বন্ধুরা, কিভাবে কুমড়া পাতার সাথে নারিকেল দিয়ে একটা সুন্দর রেসিপি বানানো যায় দেখুন। আমার বাড়ি গর্জনমুড়া। আমার বাড়ির পাশের একটা বোন কমেন্ট করে বলেছিল এই রেসিপিটা করার জন্য, তাই করলাম। আপনারাও এভাবে রান্না করে খাবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। এবার ভিডিওটা দেখুন। দেবী সঞ্জনা নমস্কার। আজকে নতুন একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরতেছি। রেসিপিটা খুব সুন্দর, আপনারাও এমনি বাইরে ট্রাই করে খাইতে পারেন। খুব স্বাদ। কীভাবে কিতা করতে হবে সব কিছু দেখেন। এই দেন কুমড়া পাতা দিয়ে সেটা নারকেল দিয়ে সেটা একটা নতুন রান্না হইব রেসিপি, খুব স্বাদ। আপনারা করবেন। কেমনি কীভাবে কিতা করতেছে দেখেন। কুমড়া পাতাটা চইলা লইছে, চইলা সেটা দুইয়া টুইয়া লইছে, দুইয়া টুইয়া সাইরা কিতা করছে কুচি কুচি করে কাটতে কড়াইও দিয়ে সেটা কড়াইয়ের মধ্যে এক দুটো মরিচ দিয়ে সেটা মানে পাতাটা আগে একটু ভাপ দিয়ে সেটা একটু জলটা কমাইতে হবে। এরপরে যে সময় কমবো ওই সময় আপনি ডোগারি দিয়ে লাইতে পারেন। ডোগারি দিয়ে সেটা এবার হালকা একটু লবণ দেওয়া আর একটু এফিট হেফিট করে ভালো করে লাড়তে হইব। লাইকে সেটা লাইরে সেটা তারপরে একটু ঢাইকা দিবেন। ঢাইকা দিলে কি তৈব এটার ভিতরে যে এক্সট্রা যে জলটা আছে এটা টাইনা লাগবে সবটা, তৈলে কিন্তু ভালো হইব খাইতে। এই লবণটা দিতে যখন লবণটা এমনি চারিখান দিয়ে সিটটা মিটটা দিবেন, দিয়ে সেটা তারপরে এটা একটু লাড়া দিয়ে সেটা এরপরে ঢাইকা দেওয়ান লাগে আর কি। তো দেখেন লাত্তাছে ডোগারে কিন্তু যখন একটু মজবুত তখন কিন্তু বুঝলাম এটা একটু মজা গেছে। মজার পরে এইটার কিতা করবেন আটটু ডাকিয়ে দিবেন। দেখেন একটা ভাবাই তো আপনারা যারা রান্না করেন তারা বুঝেন কিন্তু সবসময় এত কিছু তো আপনি আর কোন লাগে না। আপনার সব কিছু ভালোই পারেন মোটামুটি। তো দেখেন এই এখন একটু ভাব দিয়ে সেটা উড়াই লিছি। যখন একটু জলটা সরে যাবে দিতে হালকা ভাজা হয়ে যাব, তারপরে কিতা করবেন নারিকেলটা দিয়ে নেবেন। নারকেলটা এমনি দেবে, এমনি দেওয়ান যেত না, আগে সোমবার দিতে হইব বুঝছেন। সোমবার দিয়ে সেটা তারপরে এই রেসিপিটা বানাইতে হইব। এই দেন এখন একটা বলার মধ্যে নামাই সেটা তারপরে যে কড়াইটার মধ্যে আপনার ভাজা হয়েছে কড়াইটার মধ্যে হালকা তেল দিবেন। এই দেন সরিষার তেল বা যে ধরনের তেল এখানে এই তেল দিবেন। এই যে তেলটা দিয়ে সেটা তেলটা হালকা গরম হইতে হইব। গরম হইলে তারপরে কিতা করবেন আবার এটার মধ্যে কিতা দেখেন পাঁচফোড়ন আছে, এই দেখেন পাঁচফোড়ন, তেজপাতা, তারপরে শুকনা লঙ্কা, শুকনো মরিচ জিরা কই, এই তিনোটা একলগে দিয়ে লাগবেন। তে ধ্যান তিনোটা দিয়ে লাইলে যখন তেজপাতাটা আর শুকনো মরিচ যখন একটু লাল লাল হয়ে আইব, একটু ভাজা হইব, তখনই কিন্তু আমরা নারিকেলটা দিতে হইব, তখনই হইব। এই দেখেন একটু ভালো করে লাড়বেন। কেমনি লাড়তেছে আপনারা দেখেন। আপনারা কিন্তু লাড়ার মধ্যে সবাই এক্সপার্ট, আমারটা আপনারা সবাই ভালো লাড়তে পারেন। এইটা নারিকেলটা আগে কিন্তু এটা আপনার কুড়াইয়া রাখছিল, কুড়াইয়া মানে এটা সাইডটা রাখছিল আর কি। তো সাইডটা যখন দিয়ে সে যখন আরটু ভালো করে লাড়লে কি তৈব নারিকেলটা একটু হালকা ভাজা হইব। যখন ভাজা হইব হইয়া সারবো তখনই কিন্তু আপনারা একটু শাকটা দিবেন এটার ভিতরে। শাকটা দিলে কিন্তু তখন খাইতে আরও ভালো লাগবো, কারণ হঠাৎ করে দিলে কিন্তু লাগিয়ে যাবে। ওই লিগা একটু ভাজতেছে আর কি। একটু এই দিক করে সেটা একটু ভাজ্য লোক আপনারা দেখেন। তারপরে কইতাছি এই একটু হলদি দিবেন। এটার সাথে কিতা দেয় আপনারা লক্ষ্য রাখেন কিন্তু। মাঝখান দিয়ে যদি উঠতে জানগা কোনোখানে তৈলে কিন্তু মিস করে নেবেন, বইয়ে থাকেন যাতা দিয়ে। এই দেন লাড়তাছে, দেখছেন মোটামুটি একটা ভাব ধরেছে ভাজার। আপনারা বুঝবেন ভাজাটা হইলে তখন সেই শাকটা দিয়ে নেবেন এমনি। শাকটা সবটা শাক যেটা তুলে রাখছেন ভাজ্যা আটটু আগে এটা দিয়ে নেবেন এমনি, দিয়ে সেটা আটটু ভালো করে লাড়বেন। এই দেন কেমনি লাড়তাছে। যখন ভালো করে শাকটার লগে নারিকেলটা মিশে দেবো তখন নামাই নেবেন। দেখতে থাকেন লাড়তাছে। লাড়া মিস দিন যেত না কিন্তু আপনারা। এই দেখেন কি লাড়া দিছে। এই দেখেন আপনারা দেখাইতেছি একটু মোটামুটি বাজারা হয়ে আইছে মোটামুটি। ঝরঝরে হইলে ভালো আর কি। দেখেন আবার জলটা এর লিগা জলটা শুকানো হয় কে লেখা যাতে এমন ঝরঝরে হয়, খাইতে ভালো লাগবো। আর যদি জল থাকে তাহলে প্যাক হয়ে যাবো, ভালো লাগতো না। এই দেখেন এখন নামাইলেছি আমরা, ওর জন্যে হয়ে গেছে মোটামুটি। আপনারা এইভাবে রান্না করে খাইয়েন সবাই, খুব স্বাদ। কিতা কইতাম আর কিছু কোয়ানের নাই। আমরা রান্নাটা যে দেখি করলো তার নাম হলো স্মৃতি মজুমদার। তাকে একটা ধন্যবাদ দিয়ে যাবেন সবাই, যাতে আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারে।